বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। এখানে আপনারা প্রায় 150 জন মানুষ আছেন, কিন্তু আওয়াজ ওরকম হচ্ছে না, আরো জোরে আওয়াজ করে। أعوذ بالله من الشيطان الرجيم। বলেন شيطان 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 জোরে মোটা হরফ না, ইস্তেআলা হরফ, জিহ্বার গোড়া উপরে উঠে যাবে। জোরে মিনাশ শাইতানির রাজীম। মিনাশ শাইতানির রাজীম। জোরে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হায়ের মধ্যে হামস আছে, রিখওয়া আছে। হামস আদায় করতে হবে, রিখওয়াও আদায় করতে হবে। কেমন? চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে قل أعوذ برب الناس. প্রত্যেক হরফকে ধরে ধরে তারপরের হরফে যেতে হবে। বুঝে আসছে? প্রত্যেক হরফকে তার নিজ নিজ মাখরাজ থেকে সিফাত অনুযায়ী আদায় করে পরের হরফে যেতে হবে। কেমন? চলেন। قل أعوذ برب الناس. নাস। সিনের মধ্যে সফির আছে না? সফিরকে আদায় করতে হবে।
قل أعوذ برب الناس رب الناس জোরে قل أعوذ برب الناس আচ্ছা চলেন আপনাদেরকে আজকে একটা কথা জানাই মোটা হরফ কয়টি বলেন তো মোটা হরফ কয়টি 7টি কিন্তু এই মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি বলেন তো কয়টি 5টি কয়টি মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি হ্যাঁ এটা হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনুল জাযারি রাহিমাহুল্লাহর মতে মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি হাত দিয়ে দেখাতে হবে মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি সবাইকে বলতে হবে মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি আবার বলেন মোটা হরফ মোটা হওয়ার স্তর কয়টি 5টি এবার হাতে ধরেন 1 নাম্বার কত নাম্বার 1 নাম্বার ধরেন হাত ধরেন এভাবে হ্যাঁ 1 নাম্বার হচ্ছে মোটা হরফের উপরে জবর হবে বামে খালি আলিফ হবে যদি কোনো মোটা হরফের উপরে জবর হয় আর বামে যদি খালি আলিফ হয় তাহলে সেটা কি হবে সবচেয়ে বেশি মোটা হবে সবচেয়ে বেশি মোটা হবে এরপরে দ্বিতীয় স্তর হাত দিয়ে ধরেন দ্বিতীয় ধরেন আচ্ছা দ্বিতীয় স্তর হচ্ছে কোনো মোটা হরফের উপরে যদি জবর হয় আর বামে যদি খালি আলিফ না থাকে সহজ না প্রথমটা কি খালি আলিফ থাকবে জবরও থাকবে খালি আলিফও থাকবে আর দ্বিতীয়টা শুধু জবর হবে বামে খালি আলিফ থাকবে না আচ্ছা তাহলে এটা কি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে মোটা হরফ পেশযুক্ত অবস্থায় আসবে মোটা হরফ পেশযুক্ত অবস্থায় থাকবে চতুর্থ হচ্ছে মোটা হরফ সাকিন যুক্ত অবস্থায় থাকবে আপনারা সাকিন চিনেন জজম চিনেন এই জজমকেই বলা হয় সাকিন বুঝে আসছে তাহলে কোনো মোটা হরফ যদি সাকিন যুক্ত জজম যুক্ত অবস্থায় হয় তাহলে সেটা কোন স্তরে থাকবে চতুর্থ স্তর কোন স্তর সবাইকে কথা বলতে হবে কোন স্তর চতুর্থ স্তর পঞ্চম স্তর হচ্ছে কোনো মোটা হরফ যদি জের যুক্ত অবস্থায় আসে কোনো মোটা হরফ যদি জের যুক্ত অবস্থায় আসে আচ্ছা এটা সবার মনে থাকবে সবার মনে থাকবে ইনশাআল্লাহ এটা মনে রাখতে হবে কারণ একটা হরফে জের যুক্ত অবস্থায় আছে সেই মোটা হরফ আর যে হরফের উপরে জবর আছে দুইটা কি একরকম মোটা হবে এটা কখনো হতে পারে পারে না তাহলে এই যে কুল কফ পেশ কু এটা কোন স্তরে থাকবে বলেন তো তৃতীয় স্তর কোন স্তর মাশাআল্লাহ আপনাদের মেধা অনেক ভালো মাশাআল্লাহ আপনাদের মেধা অনেক ভালো আপনারা একটু চেষ্টা করলেই অনেক দূর এগিয়ে যেতে পারবেন চলেন قل أعوذ برب الناس জোরে ملك الناس ملك الناس ملك الناس
মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস। জোরে বলতে হবে, আবার একসাথে জোরে বলেন। আরো জোরে বলেন একসাথে। ইলাহিন নাস। আচ্ছা, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা কয়টি? কয়টি? 7টি। আচ্ছা, না 8টি হচ্ছে কি সিফাতে আরদ। 8টি কয়টি? 8টি কোন জায়গায় আছে? সিফাতে আরদর মধ্যে। 8টি কোথায় আছে? সিফাতে আরদর মধ্যে। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা কয়টি? 7টি। না 10টি তো মানে আরেক জায়গায় আছে, যে 5 জোড়ায় 11টি। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা কয়টি? সকলেই বলেন। 7টি। আচ্ছা, আপনারা বাংলাদেশের সব কিতাবের মধ্যে পাবেন 7টি, কিন্তু সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা মূলত কয়টি? 9টি। কয়টি? কয়টি? 9টি। কয়টি? 9টি। সিফাতে লাজিমা মুতাদাদ্দা কয়টি? 5 জোড়ায় 11টি। 5 জোড়ায় 11টি। 5 জোড়ায় 11টি। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা বলেছি কয়টি? 9টি। কয়টি? দেখেন, সফির, বলেন সফির, কলকলাম, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা, এই পর্যন্ত আপনারা জানেন, তাই না? হ্যাঁ, এবার সামনে 2টা বাড়তি আছে। কি? খফা, বলেন কি? খফা, গুন্না। গুন্না, এই 2টা কি বাড়তি? আচ্ছা, খফার হরফ হচ্ছে 4টি। খফার হরফ কয়টি? খফার হরফ কয়টি? হা, আলিফ, ওয়াও, ইয়া। হা, আলিফ, হ্যাঁ বলেন। হা, হা, আলিফ, ওয়াও, ইয়া। এই 4টি কিসের হরফ? খফার হরফ। কিসের হরফ? খফার হরফ। বুঝে আসছে? এই 4টি কিসের হরফ? খফার হরফ। আর গুন্নার হরফ হচ্ছে 2টি। কয়টি? কি কি বলেন তো? নুন, মিম, এটা আপনারা জানেন। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে তাহলে। তাহলে সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা এখন থেকে জিজ্ঞেস করলে বলবেন কয়টি? কয়টি? সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা কয়টি? 9টি। মনে থাকবে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। চলেন। ইলাহিন নাস, ইলাহিন নাস, জোরে জোরে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শাররিল না, কি? শাররিল, পাতলা করে বলেন। শাররিল, শাররিল, জোরে বলেন। শাররিল, একসাথে। শাররিল, জোরে জোরে সবাই বলেন।
শাররিল, আরো জোরে, শাররিল, শাররিল, পানি পানি, শাররিল, জোরে বলেন, শাররিল, পাতলা করে, আবার বলেন, একসাথে এক আওয়াজে সবাই বলেন, শাররিল, 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 তিনবার বলেন, এভাবে না, এটা তো জিকির হয়ে গেল। কি হয়ে গেল? আমরা কি জিকির করতে বসেছি নাকি মাস্কের জন্য বসেছি? মাস্কের জন্য বসেছি। এখন আপনি যদি চরমনায়ের মতো জিকির করা শুরু করে দেন তাহলে তো সমস্যা। হ্যাঁ, কোরআন জিকির, কিন্তু এখন আমরা বসেছি কি জন্য? মাস্কের জন্য। বুঝে আসছে? চলেন খেয়াল করে, শাররিল, শাররিল, জোরে বলেন, আবার বলেন, একসাথে, শাররিল, পাতলা করে, তাকরার করে, শাররিল, দেখে বলেন, শাররিল, আবার বলেন, শাররিল, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন, ওয়াস ওয়া, দেখেন দেখেন দেখেন, এদিকে তাকান, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়া ওয়া, ওয়াস ওয়া। ঠোঁট গোল করতে হবে, দুই পাশ থেকে সে সামনের দিকে ঠোঁট গোল হবে। বুঝে আসছে? আপনি বাংলাদেশের কোনো কম্পিটিশনে যদি যান, হিপস কম্পিটিশনে, এই বিষয়গুলোতে আপনার অনেক মার্ক কেটে দিবে। বুঝে আসছে? চলেন, ওয়া ওয়া, ওয়াস ওয়া, ওয়া ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, জোরে বলেন, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, জোরে, ওয়াস ওয়া, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জোরে, الذي يوسوس في صدور الناس. জোরে, الذي, উপর থেকে ধরতে হবে। বুঝে আসছে? আপনারা তো মাশাআল্লাহ স্কেল অনেক ভালো বুঝেন। হ্যাঁ, করার জবাব, জবাব জবাব, আপনারা বুঝেন না? ধরতে হবে কোত্থেকে? এটা জবাব থেকে ধরতে হবে। বুঝতে পেরেছেন? এই সুরের নাম কি বলেন তো? মাকামে নাহাওয়ান। নাম কি এই সুরের? মাকামে নাহাওয়ান। ধরতে হবে কোত্থেকে? এখানে জবাব থেকে। কোত্থেকে? জবাব থেকে। খেয়াল করেন, الذي يوسوس في صدور الناس. জোরে, في صدور، في صدور الناس. জোরে,
صدور الناس পায়ে বাতাস বের করতে হবে সদের সফিরও মোটা হবে সদের সফির কি হবে মোটা হবে الذي يوسوس في صدور الناس يوسوس দেখেন 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 এখানে তাকান ইউওয়াসউইসু 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 ওয়াসউইসু ওয়াসউইসু الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس جرب من الجنة والناس নুনের ওয়াজিব গুণের সময় ঠোঁট খোলা রাখতে হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস দেখেন এদিকে তাকান মিনাল জিন্নাতি ওয়ান নাস জোরে মিনাল 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 ধরেছেন কি হবে মিনাল বুঝে আসছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সাদাকাল্লাহুল আযীম আচ্ছা